আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে বাইন্যান্স থেকে বিকাশ, রকেট, নগদ এবং উপায়ে টাকা উত্তোলন করতে পারবেন। সো সিম্পলি আপনার যে ডলার আছে, যে ডলার আপনি বিক্রি করতে চান, সেই ডলার প্রথমে করবেন। প্রথমে আগে ওয়ালেটে ক্লিক করবেন, যে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ডলার আপনি উইথড্র করতে চান সেটা আপনি ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেবেন। যে এখানে থাকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেবেন। আমি ট্রান্সফার করে ফান্ডিং নিয়েছি, আমার স্পটে আছে আমি অল করে দিলাম। 9.55 আছে। সো কনফার্ম করে দিলাম। এটা ফান্ডিংয়ে চলে গেছে। এখন ফান্ডিংয়ে চলে আসবেন, এই যে ফান্ডিং, এই যে এখানে ফান্ডিং, এই যে ফান্ডিংয়ে চলে আসবেন। ফান্ডিংয়ে আসার পরে সিম্পল ফান্ডিংয়ে আসবেন। ফান্ডিংয়ে আসার পর কিন্তু পিটুপি, এই যে পিটুপি অপশনে ক্লিক করে দেবেন। পিটুপিতে ক্লিক করবেন। পিটুপিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেলে অপশনে ক্লিক করবেন। সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে করে নিতে পারবেন, ফিল্টার করে নিতে পারবেন। ফিল্টার করে কত টাকা আপনি করতে চান, মানে কত ডলার, কত টাকার মধ্যে অ্যামাউন্ট বসিয়ে দিবেন। আমি 1000 টাকার মধ্যে আমি বিকাশে, যেহেতু বিকাশে সেন্ড মানি করব, বিকাশটা আমি করে দিলাম। তারপর এখান থেকে এটা করে দিয়ে কিন্তু কনফার্ম করে দিবেন। আপনি যে ফিল্টার করতে চান ফিল্টার করতে পারেন, না করলে সমস্যা নাই। বিকাশ এখানে দেখবেন যেটা ট্রেড, মানে 1000 ট্রেডসের, প্রায় 1000 ট্রেডস প্লাস এবং কম্পিটিশন, এটা মানে 55% উপরে, সরি 95% উপরে, লাইকে 95% উপরে, সেখান থেকে আপনি ক্রয় বিক্রয় করবেন। সো বুঝতে পারছেন। এখান থেকে 30 মিনিট আছে, 30 মিনিট। এখানে যত কম মিনিট তত আমাদের সেল করতে চেষ্টা করবেন। অবশ্য বেশি সময় লাগে, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। আমি উপরে করে দেখাচ্ছি। সেলে ক্লিক করে দেবেন, এই সেল অপশনে সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখাই, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সর্বোচ্চ কত সময় নিছে। এটা অ্যাভারেজ টাইম নিছে, অ্যাভারেজ সর্বনিম্ন নিছে 0.77 মিনিট এবং অ্যাভারেজ টাইম নিছে, টাইম নিছে 1.016। অবশ্যই 1 মিনিটের মধ্যে দিয়ে দেবে, এটা সমস্যা নাই। সো এখান থেকে আমি অলে ক্লিক করে দিই। এখানে 5 সেন্ট ফি কাটবে। যে আপনি যে ডলারে উইথড্র করেন, যে $5 উইথড্র করেন তা 5 সেন্ট, $100 উইথড্র করলে মানে $100 সেল করলেও ওই 5 সেন্টই কাটবে। সো এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। প্লেস অর্ডারে, সো এটা কী সমস্যা হলো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার পেমেন্টে পেন্ডিং আছে। সো যখন পেমেন্ট করে দিবে তখন আপনি বিকাশ চেক দিবেন, তার আগে কিন্তু করবেন না, আপনি পেমেন্ট রিসিভে এখানে ক্লিক করবেন না। সো আগে দেখবেন আপনার পেমেন্ট আসছে কিনা বিকাশে, তারপরে আপনি পেমেন্ট চেক দিবেন। যে শুধু মেসেজ আসলো তার জন্য আপনি আগে পেমেন্ট চেক দিবেন, তারপরে করবেন। শুধু মেসেজ আসলে আগে করে দিবে না, পেমেন্ট রিসিভ করে দেবে না। এখানে অনেক প্রতারক হয়। এই দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কিন্তু রিসিভ করেছে। আমি মোদে ঢুকে দেখাচ্ছি, এই যে 1163 টাকা। আমি একটু দেখাই দিচ্ছি আমি পেয়েছি কিনা। আমি চেক না করে কেউ কিন্তু করবেন না। এখন ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পরে নিচে ইনবক্সে ক্লিক করবেন, তারপর লেনদেন সময় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই টাকা দিয়ে দিচ্ছি 1163 টাকা। সো আমি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করে করে দিই। পেমেন্ট রিসিভ, সরি এটা দেয় না এখন ওরা। এই যে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, যে নিচে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করার পরে এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট, এটা এখানে নিচেটাতে ক্লিক করে দেবেন। নিচেটা ক্লিক করে কনফার্ম রিলিজে ক্লিক করে দেবেন। দেখেন এখন আপনার মেলে কিংবা আপনার কনফার্মেশন কোড দিতে হবে। এখানে কনফার্মেশন কোডটা দিয়ে অথেন্টিকেশন কোডটা দিবেন, কিংবা আপনি এখান থেকে চাইলে আপনি জিমেলের মাধ্যমে করতে পারবেন, যে কোনো ইচ্ছা। আমি কোডটা বসিয়ে দিচ্ছি। এখানে কোডটা বসিয়ে দিয়ে অটোমেটিক হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনি পজিটিভ দিতে পারেন আপনার ইচ্ছা। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে নেবেন। নতুন চ্যানেল অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর ধন্যবাদ।